नमस्कार दर्शक बंधुरा द आर्ट अफ टेस्ट चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। कुमड़ो दिए आपनारा अनेक रकमेर रेसिपि बानिয়েছেন। एकबार आलू कुमड़ो दिए आमार मतन करे এই रेसिपि बानिয়ে देखते पारेन। खेते असम्भव सुंदर हय। भात रुटी परोटा लुचि सबकिछुर संगे एटार टेस्ट किन्तु असाधारण लागे। चलुन ताहले शुरू करे निই आजकेर रेसिपि आलू कुमड़ोर तरकारी। একটা কড়াইতে 40 ml সরষের তেল गरम করে নিয়েছি। তেল ধোয়া ওটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। এখানে আমি 400 গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 1/4 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে কুমড়োটাকে হালকা লাল করে ভেজে নেব। কুমড়োটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজছি না, হালকা লাল হয়ে গেলেই কুমড়োগুলোকে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কুমড়োগুলোকে ভেজে নিলাম। এখন দেখুন কুমড়োগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা জায়গায়। ওই একই তেলের মধ্যে দুটো বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কুমড়োগুলোকে যেভাবে কেটে নিয়েছি আলুগুলোকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। কুমড়োগুলোকে হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছিলাম আর আলুগুলোকে কিন্তু খুব ভালো করেই ভেজে নিচ্ছি। এভাবে আলুগুলোকে লাল করে ভেজে নিলে কুমড়ো আলুর তরকারিতে আলুর টেস্ট খুব ভালো হয়। সেই জন্য আপনারা সবসময় আলুগুলোকে লাল করেই ভেজে নেবেন। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে সরিয়ে নিলাম একটা জায়গায়। এবারে ওই একই তেলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে 10 গ্রাম মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়নটা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো মশলার গুঁড়োগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আর মশলা থেকে যতক্ষণ তেল আলাদা হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম সেদ্ধ ছোলা। 25 গ্রাম মতো ছোলা আগে সেদ্ধ করে রেখেছিলাম। ছোলা এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে আলুর মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকে যায় এবং আলু খেতেও খুব টেস্টি হয়। এরপরে এর মধ্যে 300 ml জল দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলু আর কুমড়ো ভাজবার সময় নুন দিয়েছিলাম তাই সেই অনুযায়ী কিন্তু নুনটা এখানে দিতে হবে। 1 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি। আলু কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি হলেই খেতে খুব ভালো লাগে তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। ঝোল ভালোভাবে ফুটে আসলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট বাদে একবার চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখুন আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে প্রেস করলে আলুগুলো গলে যাচ্ছে। এবারে ভেজে রাখা কুমড়োগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট যাতে করে কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। যে কোনো নিরামিষ তরকারি রান্না করার সময় সবশেষে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ হয় আর তরকারি খেতেও খুব টেস্টি হয়। এখন গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু কুমড়োর তরকারি। দেখুন নিরামিষ এই পদটি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও অসম্ভব টেস্টি হয়। এবারে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে পরের ভিডিওতে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।